নগর থেকে আমি এসেছি, নাম আমার হালিমা। এই ঘরে একটা বাচ্চা নাকি ভূমিষ্ঠ হয়েছে কিছুদিন পূর্বে। ওই বাচ্চাটা যদি আমাকে লালিত পালিত করার জন্য দেন, আমি আমার নিজের সন্তানের থেকে বেশি তাকে ভালোবাসবো। বাবুজি পারবেন না আমাকে দিতে? হযরত আব্দুল মুত্তালিব দেখেন, আমার বেটা আব্দুল্লাহ আমার আদরের সন্তান দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছে, তার কলিজার টুকরা আমার দাদু ভাই দুনিয়ায় আগমন করেছে। যে বাচ্চার চেহারা থেকে চোখ ফেরাতে ইচ্ছা করে দাও, ওই বাচ্চাটাকে এমন একটা জীর্ণ শীর্ণ, মাজা সোজা করে দাঁড়াতে পারে না, গায়ের চামড়াগুলো ঢিলা হয়ে গেছে। ওই মহিলাকে যদি দেই, আমার দাদু ভাইয়ের যত্ন আপ্যায়ন হবে না। দিবেন না মনে করে চোখ বন্ধ করে বসে আছেন। হালিমাতু সাদিয়া বলেন, বাবুজি ফিরাবেন না, অতি কষ্ট করে এসেছি। আকু তো মিনতি করে, আও মাও করে, খুব মিনতি করেন বাবা, মায়া হবে, কারণ দয়া আমার আল্লাহ। মায়া হয়ে গেল, অর্ডার দিয়ে দিলেন, তিনি ভিতরে চলে গেলেন। বাবা হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিতরে এমন সময়তে ঢুকেছেন, সালাম দিয়ে ভিতরে। বাবা আমার ভিতরে যখন ঢুকেছেন, কথা বা কথন হয়, কথা বা কথন হয়। আমিনা তয়বা নগর থেকে আমি এসেছি, নাম আমার হালিমা। আপনার বাচ্চা যদি আমাকে দেন, আমি আমার নিজের বাচ্চার থেকে বেশি মহব্বত করব। পারবে না আমাকে লালন পালন করার জন্য দিতে? আমিনা বলেন, হালিমা অবশ্যই আমি দিতে পারি, তবে আমার কাছে কয়েকটা কথা একটু শুনে নাও। ও হালিমা, আমার বেটা অন্য সাধারণ বাচ্চার মতো না। বাচ্চা কালো হোক ধলো হোক, মায়ের কাছে বাচ্চা হলো কলিজার টুকরা, সব ছেড়ে দেয়, বাচ্চা ছাড়ে না। আর যে নবী, দুনিয়ায় নবীর কোনো তুলনা নাই রে বাবা। আমার নবী পাকের আম্মা বলতেছেন, হালিমা আমি স্বামী হারা, আমি না, আমার দুনিয়াতে স্বামী নাই, বাচ্চা পেয়ে আমি স্বামী হারা বেদনা ভুলে গেছি। ও হালিমা, আমার বেটা যখন আমার পেটে ছিল, অনেক ঘটনা আমার সঙ্গে ঘটে গেছে রে। ও হালিমা শুনে রাখো, বেটাকে যেন কষ্ট দেবে না, বাপ হারা বলে যেন কখনো তাকে অবহেলা করবে না, তাকে আদর যত্ন করে রাখবে। শুনে নাও হালিমা, একদিনের কথা, আমার কিছু বারটান ঘর থেকে বার করেছি, মাঝামাঝি করব, ধোয়াধবি করব। হযরত আব্দুল মুত্তালিব বলেন, বৌমা এতগুলো বারটান কেন তুমি বার করেছো? আমি গো হালিমা শোনো, আমি ওই বারটানগুলো এক জায়গায় করি, পানি নাই বলে সম্মুখে ছিল কুয়া, কুয়ার দিকে এগিয়ে যাই, দেখি দুইজন মহিলা ফিরে আসতেছে। আমিনা আগাতে হবে না বোন, দেখুন আমরা দুইজনা আমাদের ডোল খালি নিয়ে আসতেছি। গিয়েছিলাম কুয়ার নিকটে, পানি আছে বটে, তবে পানি দিয়ে কোনো কাজ করা যাবে না, ডোল ঢেললেই আপনার বালি উঠবে, পানি অল্প উঠবে, ওই পানি দিয়ে কোনো কাজ করা সম্ভব হবে না, চলুন ফিরে যাই। আম্মা আমিনা বলেন, এসেছি যখন ফিরব না, যাই না কেন কুয়ার নিকটে। ও হালিমা, আমি যখন রাস্তায় চলি, পাথরের উপরে পা ফেলি তো পাথর মোমের মতো নরম হইয়া যায়। এ হালিমা শুনে রাখো, যখন আমি কুয়ার নিকটে গেলাম, ওই কুয়ার নিকটে যাওয়ার পরে দেখতেছি কুয়ার কানায় কানায় পানি পরিপূর্ণ হয়ে আছে। আমি আমিনা ডোলে করে পানি নিয়ে যেই না ফিরে আসতেছি, এরা দুইজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। আমরা বললাম কথা বিশ্বাস করে না আমিনা, দেখি না কি করে। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডোলে করে পানি নিয়ে যখন এসেছেন,
দুইজন মহিলা দাঁড়িয়ে আছে। আয় আমিনা, আমরা গেলাম পানি পেলাম না, আর আপনি গেলেন পানি পেলেন, ই কেমন করে সম্ভব? আমাদের তো চোখ অন্ধ নয়, আমরা তো চোখে ঠিকই দেখেছি। আবার চলে গেছেন বাবা, তারা দুইজনা গিয়েছেন, আপনার কিনা গিয়ে দেখতেছেন পানি কুয়াতে নাই, নিচে পড়ে রয়েছে। আমিনা বোন দাঁড়ায়া যান, পানি নাই। পানি আমি নিয়ে এলাম। তারা বিশ্বাস করতে পারতেছে না। ও হালিমা শোনো, এমন সমাতে তাদের সঙ্গে আমিনা যখন আবার কুয়ার নিকটে গেছি, যাওয়ার সাথে সাথে দেখি কুয়ায় পানি কানায় কানায় পরিপূর্ণ। ও ও হালিমা, শুনে রেখে দাও, এতটুকুই নয়, তারা দুইজন তখন আমাকে ধরেছে, ধরে বলছে না আমিনা, না এটা কোনো অন্য ব্যাপার মনে হয় না, এটা আমাদের চোখে কখনো ভুল দেখবে না, চলুন আপনি একটু নিকটে। গেলেন, পানি কানায় কানায় পরিপূর্ণ। আমিনাকে ধরে একটু সরিয়ে আনেন, দেখি কুয়ার পানি নিচে নেমে যাচ্ছে। ও হালিমা বোন, তুমি জানো না, ওই মক্কার মহিলারা এই হালাত যখন দেখেছে, তারা আশ্চর্যান্বিত হয়ে গেছে। আমিনা এমন হালাত কেন বলতে পারবো না, গায়েবী আওয়াজ আসছে, ও আমিনা, মোবারক মোবারক আপনার জন্য, কারণ আপনার সেকেবে আল্লাহর হাবিবুল্লাহ রয়েছে। আল্লাহর হাবিবুল্লাহর মায়ের কষ্ট হবে, স্বয়ং আল্লাহ চান না বলে কুয়ায় পানি কানায় কানায় ভরে দিয়েছে, যেন নবীর মায়ের পানি উঠাতে কোনো কষ্ট না হয়। নবী চিনছেন না বাবা, নবী চিনছেন না, এখনো পেটে আছে, আসেননি। আমাদের মায়েরা যখন গর্ভবতী হয় না, শুধু ডাক্তার দেখায়, ডাক্তার, এ ডাক্তার সে ডাক্তার, খেতে পারে না, এ করে বমি হয়, গা গলায়, হায় হায়। বাচ্চা যখন 2-6 মাস হয় না, তখন মাঝে মাঝে বাচ্চা মায়ের পেটে খিল ধরে যায়, লাথি মারে, আর মা তখন পেট ধরে আল্লাহ, আল্লাহ রসুল বলেন, জননী মায়েরা, তুমি যখন পেটে বাচ্চা নিয়ে আল্লাহ বলো, এক জীবিত মানুষ আর এক জীবিত বাচ্চা নিয়ে বেঁচে থাকা সম্ভবপর নয় আল্লাহর দয়া ছাড়া। তো যখন মা পেটে খিল ধরে গিয়ে আল্লাহ বলে, তো কবুল হওয়া হজের সওয়াব মায়ের নামায় আমলে লিপিবদ্ধ হয়। জি জি, কি বুঝলেন? আমিনা এইভাবে বর্ণনা দিচ্ছেন। আব্বাজি আমার হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাককে দেখার জন্য অনুরোধ করলেন। অনুরোধ, তা আমার নবীকে শুইয়ে দিয়ে কেবল কাপড় দিয়ে ঢেকে এসেছেন। হালিমাকে কাপড়টা তুলে যেই দেখাচ্ছেন না, হালিমা বলেন, বাবা, এরকম সন্তান আমি জীবনে দেখিনি, জোরে বলুন। হালিমা কোলে নিলেন, আর কোলে নেওয়ার পরে 2 বছরের জন্য দায়িত্ব দিলেন, উনি নিয়ে আসছেন। হায় হায়, একটু দরুদ আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে চলে আসলেন। এখন স্বামী যেখানে ছিলেন ওখানে এসেছেন, তো স্বামী হারেস তাঁবুর মধ্যে আছেন। হালিমাকে দেখে চিনতে পারছেন না, আপনি কে? আমি আপনার হালিমা। বলছে, না, আমার হালিমা 6 মাস থেকে জ্বর, মাজাই তো সোজা করতে পারে না, গায়ের চামড়া ঢিলা, তোমার তো আগের থেকে আরো সুন্দরী হয়েছ, তুমি তো দেখতে সুন্দরী, তোমার তো গায়ের চামড়া টাইট, মাজা কুজো ভালো, তোমার তো মাজা কুজো নাই, 6 মাসের জ্বর আমার হালিমার,
তুমি তো সব দিক থেকে সুন্দর। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা কান্না শুরু করে দিয়েছেন, স্বামী আমাকে অস্বীকার করবেন না। এই বাচ্চাটাকে যখন কোলে নিয়েছি আমার দেহে শিহরণ শুরু হয়ে গেছে, নিমিষের মধ্যে 6 মাসের জ্বর ভালো হয়ে গেছে। আমার নবী তিনি যাকে কোলে নেওয়ার সাথে 6 মাসের জ্বর ভালো হয়, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঢিলা চামড়া ভালো হয়ে যায়। জোরে বল। হারেস বড় আনন্দিত, চললেন উটনিতে করে রওনা দিয়েছেন। বাবাজি হারেস বলছেন, হালিমা বাড়ি যাবো, আর ওই খেজুর গাছ আছে, খেজুর হয় শুকিয়ে যায় আর পড়ে যায়, পাকি না, তা আমাদের সংসারে অভাবও ছাড়ে না, বাড়ি যাব, আগে গাছ কাটবো, তাই অন্য কথা। বাবজি হালিমা বলেন, স্বামী আমার আগে বাড়ি চলুন, তারপর হবে। আর কি দেখছেন দূর থেকে খেজুর গাছ তলাতে কিছু বাচ্চা যেন কি খুঁজতেছে। হারেস বলেন, কি খেজুর গাছ তলা কেন? তো খেজুর গাছের নিকটে যাইয়া দেখছেন খেজুরগুলো ধরে পেকে টস টস করে রড ঝরছে যেন। হালিমা দেখি বুঝতে পেরেছেন স্বপ্নের কথা। হালিমা বাচ্চা যদি তুমি কোলে আনতে পারো তো দৌলত তোমাকে খুঁজতে হবে না, দৌলত তোমাকে খুঁজে নেবে। খুশি হলেন হালিমা। এবার বেটা হারেসের, তার বেটা মাসরুদের কথা, আব্দুল্লাহর কথা মনে পড়ছে যে বেটা কই। এখন পাশে বাড়ি জিজ্ঞাসা করছে, আমার বেটা কি কোথায়? বেটা যেভাবে রেখে গেছে সেখানেই থাকতে। বলি গিরি 1 সপ্তাহ হয়ে গেল উঠিনি, শুয়ে আছে। হালিমা মনে করছেন বেটা মনে হয় মারাই গেছে। হায় হায়, এখনো নবুয়ত এলান হয়নি, কয়েকদিনের শিশু আমার আপনার নবী। হালিমা বাড়িতে নিয়ে যাওয়ার পরে দরজাটা যখন ঠেলে ভিতরে যাচ্ছেন, তো দেখেন মাসরুদ তখন কথা বলতে পারে বাপ। তো মাসরুদের গালে এখনো যেন দুধ লেগে আছে। তো বলছে, বাবা তুমি কি খেয়েছো, কি খেয়ে আছো? কেন মা? আপনি তো আমাকে দুধ পান করাচ্ছিলেন, এত সময় তো আপনারই দুধ পান করছিলাম। হালিমা বলেন, যখন আমি আমার দুধ বেটাকে কোলে নিয়ে দুধ পান করাচ্ছিলাম, ডান স্তনটা পান করেছিল, বাম স্তনটা রেখে দিয়েছিল। আমার নবী বলেছিলেন, আম্মা হালিমা, আল্লাহ আমাকে জগতে ভাইয়ের হক বুঝিয়ে দেওয়ার জন্য পাঠিয়েছেন, ভাইয়ের হক ফাঁকি দেওয়ার জন্য পাঠাননি। আপনি বলছেন 40 বছরে নবী হয়েছে, এখনো কোরআন অবতীর্ণ হয়নি। নবী আমার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা কল মোবারকা থেকে কোরআনের বিধান জারি করে দিয়েছে। 40 বছরে নবী হননি। দুনিয়া কিছুই যখন আল্লাহ সৃষ্টি করেননি, তখন আল্লাহ আমার নবীকে সৃষ্টি করেছে। আব্বা আমার, একটা ফেরাউন তখন নবী, একটা নমরুদ তখন নবী, এক আবু জেহেল তখন নবী। তা আমার নবী তো, আমারা কোন নবীর উম্মত? যদি কেউ বলেন প্রথম নবী, হবে না? প্রথম ও শেষ যিনি আমাদের নবী, তিনি যার দ্বারায় নবুয়াত শুরু, তার দ্বারাতেই নবুয়াত শেষ। নবুয়াত নবী থেকে শুরু, নবী এসেছেন, নবুয়াত হয়ে গেছে। নবী চলে দুনিয়া আগমন করেছেন, আল্লাহ নবুয়াত খতম করে দিয়েছেন। অখাতামান নবিয়্যিন। আয় আমার রব, একটা ফেরাউনের যুগে যদি নবীর প্রয়োজন হয়, তো এখন তো ফেরাউনের ভাইরা ভাই দুনিয়ায় ছেয়ে রয়েছে, এখন তো নবীর দরকার। আল্লাহ পাক বলেন নবী হবে না, ওই নবীকে যারা মোহাব্বত করেছেন আমি তাদের দ্বারাতে দুনিয়া টিকিয়ে রাখবো। নবুয়াতে নবী হবে আর বেলায়াতে ওলি হবে। জোরে বলেন। সূরা আল মাইদা খুলুন, আয়াত নাম্বার 67 খুলুন। খুলে দেখুন, নবী পাক ঘোষণা দিয়েছিলেন গাদিরে খুমে। কি বলেছিলেন? মান কুনতু মাওলাহু ফাহাযা আলিয়ুন মাওলাহু।
আমি নবী যাদের যাদের মাওলা, আমার আলী তাদের তাদের মাওলা। খেয়াল করেন, নবুয়াতে নবী, বেলায়াতে ওলি। নবুয়াত বেলায়াত নয়, তবে নবুয়াতের ছায়া বেলায়াত। জোরে বলুন। এটাকে আমি এইভাবে বুঝাই, এই দেখেন সিংহাসনে একটা ছায়া দেখছেন, কিসের ছায়া? হাতের। সত্য, এ ছায়াটা হাতের, ঠিক না ভুল? আচ্ছা, ছায়াটা কি হাত? হাতের ছায়া ঠিক, কিন্তু ছায়া হাত, সেটাও ঠিক। সত্য হাতের ছায়া, ছায়া হাত নয়, সেটাও সত্য। ঠিক তদ্রূপ নবুয়াত বেলায়াত নয়, নবুয়াতের ছায়া বেলায়াত। যেমন হাতের ছায়া সত্য, ছায়া হাত নয়, তেমন বেলায়াত নবুয়াতের ছায়া, কিন্তু বেলায়াত নবুয়াত নয়। কথা কি বুঝতেছেন? আসুন, পৃথিবীর জমিনে ওই নবীকে পাওয়ার জন্য খতম যখন হয়েছে, তাহলে কিভাবে দুনিয়া টিকে থাকবে? ইসলামের ধারাবাহিকতা দুইটি গোত্রে চলছে। মাওলায়ে কায়নাতের বড় সাহেবজাদা হযরত ইমাম হাসানে পাক থেকে হাসানে মুসান্না হয়ে একটি গোত্র, আর ইমাম আলী মাকামের দ্বিতীয় কলেজার টুকরা ইমাম হুসাইন পাক থেকে একটি গোত্র। সেটি কি? হযরত ইমাম হুসাইন, ওনার বেটা ইমাম জাইনুল আবিদিন, ওনার বেটা ইমাম মোহাম্মদ বাকর, ওনার বেটা ইমাম মোহাম্মদ জাফর সাদিক, ওনার বেটা মোহাম্মদ আলী রাজা, ওনার বেটা মোহাম্মদ কাসিম, ওনার বেটা তাকি আলী, ওনার বেটা ইমাম নাকি আলী, ওনার বেটা ইমাম হাসান আসকারি, ওনারই বেটা ইমাম মেহেদি। এখন বেলায়াতের সরদার গৌসে পাক, জোরে কোন সুবহানাল্লাহ, ওদিকে বানিয়েছেন তাজদার। চারজন নবী পাকের সাহাবী, দুইজন সাহাবী থেকে তরিকত আসছে। নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতের সাজরা দুই রকম আমার কাছে আছে। এক, নবী পাক থেকে নিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওখান থেকে সালমান ফারসি হয়ে আস্তে আস্তে করে এসেছে মুজাদ্দিদ আল বেসানি, ওখান থেকে হযরত আবরারুল হক মাদাদুল আলিয়া পর্যন্ত এসে এখন সমাপ্ত। আর এক কাদেরিয়া তরিকার সাজরা হযরত আলী কারামাল্লাহুল করিম, নবী থেকে আলী কারামাল্লাহুল করিম, হযরত গাউসে পাক মায়ের দিক থেকে, আব্বার দিক থেকে হাসান হুসাইনি আওলাদ ছিলেন। জোরে বলুন। তিনি বাগদাদের সরজমিনে ঘোষণা দিয়েছেন, আমি আব্দুল কাদির পৃথিবীর জমিনে সকল আউলিয়াদের গর্দানে আমার কদম মোবারক। ইনি যখন ছোট ছিলেন, আব্বার সাথে উনি একবার গিয়েছেন মসজিদে। তো খেয়াল করেন, মসজিদে গেছেন নামাজের জন্য। তো আব্বা ছিলেন মসজিদের ইমাম। তিনি করলেন কি, ওনাকে বসিয়ে দিয়ে উনি আপনার কি না নামাজ পড়তেছেন। তো দুই কাতার মানুষ বসে আছে, বাবা নামাজ পড়তেছেন। তো চপ্পলগুলো উনি দেখছেন, তো ওপরে আর নিচে, এই চপ্পলগুলো উনি নিয়ে চপ্পল ফেলে দিচ্ছেন। পুকুরে ভাসতেছে চপ্পল, সব বার হয়ে এসেছেন। এ কাজ কে করলো? নিশ্চিত এই ইমাম সাহেবের ছেলে ছাড়া কেউ তো ছিল না, ওই করেছে। বাবা তুমি এ কাজ করলে কেন? আব্বু আপনি তো বলেছেন ভালো এবং মন্দ, তা আমি দেখতেছি যারা জান্নাতি তাদের চপ্পল নিচে, আর যারা দোজখী তাদের চপ্পল উপরে। তা আমি কি করেছি, ওই নিচের গুলো উপরে তুলেছি আর জাহান্নামী গুলো সব ফেলে দিয়েছি। সুবহানাল্লাহ। তিনি গৌসে পাক আলী কারামাল্লাহুল করিম কে ছিলেন? মায়ের পেটে আছেন এমন সময়তে মা যখন মূর্তির সম্মুখে ঝুঁকতে যান, তো
তো পেটের ভিতরে নাড়ি টেনে ধরেছেন আর বলছেন, মা এই মাথা আল্লাহ ছাড়া কারো কাছে ঝুঁকানো যাবে না। তার আওলাদ এত পাওয়ার। বাপজি সোনামানিক আমার, শুধু এতটুকুই নয়, বাপের সাথে এসেছেন যখন, এখন জানাজার নামাজে গেছেন, আব্বার সাথে তিনিও গেছেন। জানাজার নামাজের খাটিয়ার কাছে দুইটা বাচ্চা এসে কাঁদতেছেন, আর খুব কাঁদতেছেন। এখন গৌসে পাকের মনে মায়া, আব্বাকে বলছেন, আব্বা এই বাচ্চা দুটোর কান্না তো সহ্য হয় না, কিসের জন্য কাঁদে? বলছে আব্বা হারিয়েছে তাই কাঁদে। তো এদের কান্নাটা মুছিয়ে দেন না। তো কি করে দেব? তা পারবেন না, মুছাতে পারবেন না। এরা কাঁদে, বাবা আব্বা আব্বা করে, কিন্তু খাটিয়ার কাছে এদের কোনো সাহারা নাই। কে সাহারা হবে? আব্বা বলছেন, কি করে সম্ভব? মারা গেছে, জানাজা হবে, সরো। গৌসে পাক বলছেন, আব্বুজি আপনি যদি পারবেন না, তে দায়িত্ব ইমাম হয়েছেন কেন? গৌসে পাক ইশারা করলেন, আর ওই খাটিয়ার মুর্দা জিন্দা হয়ে গেল। আরো একটা কথা শোনেন, খাজা খিজির এসেছেন বাড়ি, হুজুর অমুক জায়গায় কুতুব ইন্তেকাল করেছেন, আপনি এক কুতুব দেন। গৌসে পাক বলেন, ওই ভিতরে আছে একজন, খাটিয়ার তলায়, নিয়ে এসো। তাকে ধরে নিয়ে এসেছেন। গৌসে পাকের কাছে বলছেন, হুজুর আমি চোর, আমি কুতুব না। তা আগে তুমি চোর ছিলে, এখন কুতুব হয়ে গেছো। এই ঘটনা যখন শুনেছেন বাবরচি, তার রাগ হয়েছে। সর্বনাশ, 30 বছর রান্না করি কিছু পালাম না, আর রাত্রে এসে সকালে কুতুব হয়ে গেল। এই দরবারে আর রান্না করা যাবে না। রান্না বাদ দিয়ে পোটলা গুছিয়ে নিয়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছে। গিয়া গাছতলায় গিয়ে বসেছে, আরাম করছে, চোখে ঘুম এসেছে, আর ঘুমের মাধ্যমে স্বপ্ন দেখছেন। 70 জন কুতুব ঘেরোয়া করে বসে গেছেন। জান্নাত থেকে আল্লাহ খাবার পাঠিয়েছেন 71টা। তাদের মধ্যে বলা কওয়া হচ্ছে খাবার একটা বেশি কার? তাদের মধ্য থেকে উত্তর দিচ্ছেন, এই যে গাছ হেলান দিয়ে আরাম করছেন, 30 বছর আগে গৌসে পাক আমাদের 70 জনার সর্দার এনাকে বানিয়ে রেখেছেন। ইনি গৌস পাকের দরবারের বাবরচি, আমাদের 70 কুতুবের সর্দার। বাপ ঘুম তো ভাঙলো বাবরচির দেখে কেউ নাই, উনি কাঁদতেছেন ওখানে। এই জন্য আমি গজলে বলেছি, পাগলা কাঁদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। খেপা কাঁদিস না রে গাছতলায়, কাঁদিস না রে বাসতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। আমার বড় পীরের এমনি সাদ, চোরকে কুতুব বানায়। আমার বড় পীরের এমনি সাদ, চোরকে কুতুব বানায়। মুর্দা জিন্দা করেন তিনি চোখের ইশারায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। পাগলা কাঁদিস না রে গাছতলায়, কাঁদিস না রে বাসতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। ঠিক নেই? আমার বড় পীরের অনেক ঘটনা আমি কি করব বর্ণনা। আমার বড় পীরের অনেক ঘটনা আমি খাপা করব কি বর্ণনা। হে গোস্ত খেয়ে জিন্দা মুরগি বানাল চোখের ইশারায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। খেপা কাঁদিস না রে বাসতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। বাদশাহনগরে একজন মহিলা
তার কোলে আছে এক বাচ্চা, আল্লাহর কি খেলা, বাচ্চাটা গেছে মারা, এখন মা আর ছাড়ে না বাচ্চাকে। এলাকার মানুষ বলে বাচ্চা দাও, তাকে কাফন দাফন করে দাফন করি, জানাজা করি। মা বলে আমার একটাই বাচ্চা, মরে যাব তাও ছাড়বো না। এলাকার ভিতরে হুলস্থুল মেচে গেছে, সবাই জোর করে যখন নিতে যায় মা তখন পালাতে আরম্ভ করে। তো আপনাদের নিকটেই যে স্কুল আছে এই বোর্ডটার নাম কি? হ্যাঁ হ্যাঁ, ইউনিয়ন 18 ইউনিয়ন হাই স্কুল ভাটুরা, ভাটুরা ইউনিয়ন হাই স্কুলের মোড়ের মাথায় তো সবসময় লোক থাকে, 2 জন 20 জন থাকে না? এখান থেকে মনে করেন পালাচ্ছে, ওই জায়গায় গিয়ে লোকজন এক জায়গায় হয়ে এই কি ব্যাপার কি ব্যাপার, পিছনে ছুটতেছে, খবর কি না। তো এই মহিলাটা তার বাচ্চা ইন্তেকাল করেছে, এখন বাচ্চাকে আমার জানাজা করে দাফন করব, দেবে না। এই দুনিয়ায় থাকলে এইভাবে উপরে থাকলে তো পচে যাবে, দুর্গন্ধ হবে, রোগ সৃষ্টি হবে, এজন্য আমরা তাকে দাফন করব, এ দেবে না। মানুষ এক জায়গায় হয়ে গেছে। এখন কিছু মানুষের মধ্যে থেকে একজন ছিলেন আমার গৌসে পাকের মুরিদ, জোরে বলেন। তিনি বলছেন, আচ্ছা মা আপনি কি চাচ্ছেন? আচ্ছা আমি চাচ্ছি যে আমার এই বাচ্চা যেন জিন্দা হয়। তাই তা আপনি এক কাজ করেন, বাগদাদ চলে যান, এই বাসরা থেকে বাগদাদে যান। বাগদাদে গেলে কি হবে? বলে বাগদাদে জামে মসজিদে আসরের নামাজ গৌসে আজম পড়েন, 40 জন মুরিদকে নিয়ে উনি ফাঁকায় আসেন। ওই ফাঁকা ময়দানে আসতে গিয়ে পাশে এক ঝোপ আছে, ওই ঝোপে আছে ছোট ছোট গাছ, ওই জায়গাতে উনি এসে ওনার 40 জন খাদেমকে বলেন, আর এই 40 জনই মৃত্যুবরণ করে। উনি কাজ সেরে আবার ওখানে এসে 40 জনকে জিন্দা করে বাড়ি আনে। তো আপনি ওই জঙ্গলের ঝোপে গিয়ে আশ্রয় নেবেন, যেই দেখবেন গৌসে পাক আসছে আপনি লুকিয়ে থাকবেন, যেই ওনার খাদেমগুলো ইন্তেকাল করবে উনি চলে যাবেন, আপনার বাচ্চাকে শুইয়ে দিবেন। উনি কাজ সেরে যখন আসবেন ওখানে ওনার খাদেমের সঙ্গে আপনার বাচ্চাটাও জিন্দা হয়ে যাবে। কথা বুঝতেছেন? খুব সারমর্ম, যেহেতু 12:40 হয়ে গেছে, রাত বেশি করবো না, 1টার মধ্যে শেষ করব। ও বলে চালান, তাই বলা কাজ, এত দূরে যেতে হবে আবার। যাই হোক, বিষয় এতটি। আব্বাজি আমার জননী মা, মনের জ্বালা মনের কষ্ট, সন্তান হারা বেদনা, বাদশাহনগর থেকে টুকটুক টুকটুক করে বাগদাদে এসেছেন। আব্বা আমার ওই ঝোপের কাছে গিয়ে আপনার আশ্রয় নিয়েছেন। মসজিদে আসরের আজান হলো, আসরের আজানের পরে জামাত হয়ে গেছে, অপেক্ষায় আছেন কখন আসবেন বাইরে। জীবনে গৌসে আজম দেখেননি তিনি, উনি আপনার অপেক্ষা করেন। হঠাৎ তিনি বার হয়েছেন, 40 জন খাদেম দেখতেছেন এই আসছেন বুঝি। হুজুর যখন আসতেছেন লুকিয়ে থাকলেন, ওইখানে এসে যখন আপনার কিনা বললেন মারা যাও, সঙ্গে সঙ্গে মারা গেছে সবাই। উনি করলেন কি, আগিয়ে গেলেন, নিজের কর্ম সারলেন প্রতিদিনের ন্যায়। উনি আগিয়ে যখন গেছেন, মা জননী ওই ঝোপ থেকে বার হয়ে মারা বাচ্চাটা ওই খাদেমদের মাঝে শুইয়ে দিয়ে আবার জঙ্গলে লুকিয়ে গেছেন। গৌসে পাক যখন ওইখানে এসেছেন, কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে সব জিন্দা হও। সবাই জিন্দা হয়ে গেল, কিন্তু এই বাচ্চাটার জিন্দা হলো না। আব্বা আমার গৌসে আজম রওনা দিয়েছেন, 40 জন রওনা দিয়েছেন। জঙ্গলের ভিতর থেকে আওয়াজ আসতে, হায় আফসোস, কি হলো, আমার ক্ষতি হয়ে গেল, এখন আমার কি হবে? আব্দুল্লাহ হাইতামি রহমাতুল্লাহ আলাইহি আমার গৌসে আজমের মুরিদ, গৌসে আজম বলতেছেন, ও আব্দুল্লাহ হাইতামি কি হয়েছে, আওয়াজ কিসের আসতেছে? সঙ্গে সঙ্গে বলছেন, হুজুর এটা আমাদের দলের কেহ নয়, একজন মহিলা তার মরা বাচ্চাটাকে আমাদের দলে শুইয়ে দিয়েছিল, ওই জন্য আমরা সবাই তো জিন্দা হয়ে গেছি, তার বাচ্চাটা জিন্দা হয়নি, তাই কাঁদে। গৌসে আজম বলেন, আব্দুল্লাহ হাইতামি, আয় আব্দুল্লাহ হাইতামি
সে আমাদের দলের না হলো, আমাদের দলে তো তার বাচ্চা শুইয়ে দিয়েছে, চলো না আবার যাই। আমার গসে আজম ফিরে এলেন, আসার পরে বলছেন কুম্বি ইসনি, আমার হুকুমে জীবিত হ। সঙ্গে সঙ্গে ওই মারা বাচ্চাটা জিন্দা হয়ে বসে কান্না শুরু করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা জননী তার বাচ্চাটাকে কোলে পেয়েছে, গৌসে আজমের কদমে লুটিয়ে গেছেন। হুজুর, আমি শুনেছি আপনি জামানার গস, আমি শুনেছি আপনি জামানার কুতুব, আমি শুনেছি আপনি গৌসে আজম, আপনি মুর্দা জিলানেওয়ালা। হুজুর, আজ আমার বিশ্বাস হয়েছে, আমাকে দূরে সরাবেন না, নিজের মুরিদা বানায়া নেন। এই যুবক, এ সোনা মানিকেরা আমার, আসসালামু আলাইকুম। All audio and video rights belong to Majuria TV Presentation. Majuria TV Presentation. Jazakallahu khairan. নমদের সালাম খানি আব্দুল কাদের জেলা, অলি দিগের রাজা মহারাজ, নমদের সালাম খানি আব্দুল কাদের জেলা, কৃপা করে রাখো মোদের লাজ, ও গো কুতুবে রাব্বানি আব্দুল অলি দিগের রাজা মহারাজ, নমদের সালাম খানি আব্দুল কাদের। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। নারায়ে গস, নারায়ে খাজা। মুসিবতে পড়ে মোরা ডাকি তোমায় দাস্তেগীর, মুহূর্তে উদ্ধার করো ও গো মোদের বড় পীর। নাই তুলনা বিশ্ব মাঝে, তুমি প্রাণে পীরলাশানি আব্দুল কাদের। জোরে কন্যা সুবহানাল্লাহ। ঠিক নেই, নাজদি ওয়াহাবীর ফিতনায় পড়ে যায় বুদ্ধি মোদের ঈমান, বেদিল দিগের অত্যাচারে বই মোরা পেরেশান। পঞ্জাতানের দুহাই তোমার করো মুশকিল আসানি আব্দুল কাদের জেলানি। জোরে হবে। খাজা তোমার নামটি মজা, জপি দিবাস রজনী মাইনো দিনে নাম। জোরে কন মাইনো দিনে নাম। হিন্দালালি গরিব নওয়াজ তুমি আতা এ রাসূল, আউলিয়াদের মাথার তাজ, চিস্তিয়া তরিকার মূল। তোমার প্রতি সহায় অতি খাজা উসমান হারুনি মাইনুদ্দিন নামখানি। জোরে হবে। আব্বা আমার গৌসে পাক আমাদের, গরিব নওয়াজ আমাদের, খাজা শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী আমাদের, বাহাউদ্দিন নকশবন্দি আমাদের, মুজাদ্দিদ আল ফেসানি আমাদের। ঠিক না? আব্বা আমার কাদেরিয়া তরিকার যিনি প্রতিষ্ঠাতা গৌসে পাক, চিস্তিয়া তরিকার যিনি খাজা গরিব নওয়াজ, সোহরাওয়ার্দী তরিকার যিনি খাজা শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী,
নকশবন্দিয়া মুজাদ্দিদিয়াতে দুইজন ইমাম বাহাউদ্দিন নকশবন্দ হুজুর, শেখ আহমদ সিরহিন্দি উপাধি, মুজাদ্দিদ আল-পেসানি হুজুর, 4 তরিকাতে 5 জন ইমাম। ভালো করে বুঝবেন হে যুবকেরা আমার, আপনি কখনো চলে যাচ্ছেন বিভিন্ন দরবারে চলে যাচ্ছেন, যান বাবা, কোনো অসুবিধা নাই। সাজরা হলো 2 রকমের, এক হলো সাজরাতুল মালাউন, ইবলিসি শয়তানি সাজরা, নাপাক সাজরা, আর এক হলো সাজরাতুত তাইয়্যিবা, পাক পবিত্র সাজরা। হে যুবক, পাক পবিত্র সাজরা ভুক্ত আল্লাহর ওলি যারা জান্নাতে নিবেন তারা। অনেকে বলে ওলি জান্নাতে নিবেন, অবশ্যই নিবেন। কোথায় আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন? সূরা বনি ইসরাইল আয়াত নাম্বার 71-এ আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়ামা কুল্লা উনাসিম বিইমামিহিম। স্মরণ করো ওই দিনের কথা যেদিন আল্লাহ পাক প্রত্যেক কওমকে তার ইমামের সঙ্গে ডাক দেবেন। এই ইমামের ব্যাখ্যাতে গিয়ে বলেছেন, দুনিয়ায় আপনার পথ প্রদর্শক ছিলেন যিনি, হাসরের দিনে আল্লাহ পাক ইমাম বলে ঘোষণা দিবেন আল্লাহ। অনেকে বলে পীর ধরব না, পীর ধরার কথা আমিনউদ্দিন বলিনি, রব্বুল আলামিন বলেছেন। কোথায় বলেছেন? সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17 আল্লাহ পাক বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হন। ওয়া মান ইউদলিল, আর আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। বোঝা গেল, আউলিয়াকে মুর্শিদ রূপে পেল যারা, আল্লাহর নিকটে হেদায়াত পেল তারা। দুনিয়ায় যারা মুর্শিদ মানে না, আল্লাহর কোরআন মোতাবেক তাদের হেদায়াত আল্লাহ চায় না। না আব্বাজি আমার, হেদায়াত প্রাপ্ত তারা, আল্লাহ পাক যাদের হেদায়াত দিয়েছেন। কারণ হেদায়াতের মালিক কে? জোরে বলুন। হেদায়াতের মালিক আল্লাহ। আল্লাহই ঘোষণা দেন, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়াত দেই তারা হেদায়াত প্রাপ্ত হন। ওয়া মাইয়ুদলিল, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি তারা পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। সূরা আল কাহাফের 17 নম্বর আয়াতের ঘোষণা। আয়াত থেকে বোঝা গেল যারা পীর মুর্শিদ পায় না, আল্লাহ তাদের হেদায়াত দেন না। নামাজ পড়ে কি হবে? হেদায়াত তো আল্লাহ আপনাকে দেননি। রোজা রেখে কি হবে? হেদায়াত তো আল্লাহ আপনাকে দেননি। আল্লাহ যাদের হেদায়াত দেয় তারা মুর্শিদ পায়। কার কথা? আল্লাহর কথা। আমি আগেই বলেছি, দুনিয়ার কোন মোল্লার কথা মানব না, আল্লাহর কথা আমরা ছাড়ব না, রাসূলুল্লাহর কথা আমরা ছাড়ব না। হে যুবক আমার, যত পারেন আল্লাহ আল্লাহর হাবিবকে মোহাব্বত করুন, ওলি আল্লাহকে মোহাব্বত করুন। কারণ আপনার মুর্শিদ আপনার আখেরাতের কান্ডারি। আমার গৌসে আহারি বলেন, যেমন দুধের সাথে পানি দিলে ওরে বাঁচা যায় না, বাঁচতে গেলে রে তুমি এসো আমার দিলে, ওগো মিশিব দুজনা, হিংসা দি হিংসুকের মত ওগো যায় না জয় করা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বা, আপনার মন চায় আপনি বারবার আজমিরে যান, মন চায় বাগদাদে যান,
মন চাইছে পাঞ্জাবে যান, মন চাইছে কলকাতা দরবার শরীফ 4 নাম্বার 8 5 নাম্বার যে দরবারে ইচ্ছা যান, মেদিনীপুর দরবার শরীফে চলে যান, আপন আপন পীরের দরবারে যান, কারণ পীর হলো জিন্দা পীর। আল্লাহর বন্ধু কখনো মরে না। বাবা আমার মরবে, আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নাফসকে মরণের স্বাদ চাখতে হবে। আব্বা আমার মানুষই তো মরে না। যদি বলেন কেমন করে আমিনউদ্দিন ভাই, ভালো করে বুঝুন, মরে তারা দুনিয়ায় মরা হয় যারা, দুনিয়ায় মরার আগে অমর যারা, মরো মরে না তারা। আল্লাহ কোরআন শরীফে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলুকুম নার, ঈমানদার বিশ্বাসীগণ তোমরা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, নিজের বাচ্চাদের আহলে বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা অপর জায়গায় বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার তোমরা মৃত্যুবরণ করো না, মরার আগে মরো, তারপরে মরো। এই মরার আগে মরণ কি? লতিফায়ে কলব যার জিন্দা, লতিফায়ে রুহ যার জিন্দা, লতিফায়ে সিল যার জিন্দা, লতিফায়ে খফি যার জিন্দা, লতিফায়ে আকফা যার জিন্দা, ওই ব্যক্তি মরার আগে অমর। মরণের স্বাদ চাখতে বলেছেন, মরতে বলেন। লায়ামুত, তাদের মৃত্যু হবে না। কাদের? যারা দুনিয়াতেই অমর হয়ে গেছেন। কলব জিন্দা, রূহ জিন্দা, সির জিন্দা, খফি জিন্দা, আকফা জিন্দা। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি? ওরে রসুল জন্ম নিল মক্কা, গেলে তারে যাই না দেখা, কি দেখতে যাবি রে মোর, কি দেখতে যাবি? রসুল জন্ম নিল মক্কা, গেলে তারে যাই না দেখা, কি দেখতে যাবি? মদিনায় তার রওজা আছে, গেলে তারে যাই না দেখা, কি দেখতে যাবি রে মোর, কি দেখতে যাবি? আপন পীরের সুরাতে সেই তো রাসূল হাকিকাতে, তার হাতে হাত দিবি রে মোর, তার হাতে হাত দিবি। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি? ওরে ইসরাইল শাহ কয় হাসান, যে নবী সামনে বর্তমান, ইসরাইল শাহ কয় হাসান, যে মুর্শিদ সামনে বর্তমান, ওরে তার তালিম নিবি রে মোর, তার তালিম নিবি। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি? আল্লাহুম্মা جزاك الله خيرا وعلى آل سيدنا उठुन मोहब्बत या नबी सलावतुल्लाह या रसूल अल्लाह
উম্মতের দরুদি নবীজি আমার মদিনার পানে চাহিয়া কাদি যে গজল গাহিয়া দিও গো নবী পর্দা উঠায়া দেখিব নয়ন ভরিয়া নবী সালাওয়াতুল্লাহ দরদ গো দরুদি মদিনা মনের বাসনা ওই মদিনা প্রাণের যতনা মদিনা দুঃখে শান্তনা আশিকদের সুখের ঠিকানা নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ হায়াতুন নবী আসেন মদিনায় কত আশিক রাসূল রওজায় আসে যায় সদাম আসে বেকুল হায় আমরা যে কবে যাব মদিনায় ইয়া নবী আলাইকা ইয়া রাসূল সালাওয়াতুল্লাহ वास्ता गौसे आदम का वास्ता ख्वाजा पिया का वास्ता आले नबी का गम न हो दोनों जहां का या नबी या हबीब सलाम सलावतुल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह व अला आलिका सय्यदी या रसूल अल्लाह बलगल उला बाबा
দুনিয়ায় কার জীবনে শেষ জালসা কেউ জানি না বাপ। কে বা ফুরফুরা দরবার শরীফ আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির দরবারে যাচ্ছেন, যান যান, পীরের দরবারে যান। যদি আপনার নিয়ত ভালো হয় তাহলে লাভ, আর যদি মনে করেন দরবারে গিয়ে কিছু পাবো না, তো খবরদার আপনার জন্য যাওয়া জায়েজ হবে না। কথা বুঝেছেন? ওলিদের দরবারে গেলে, সংস্পর্শে গেলে, তাদের আলোচনা করলে গুনাহে সাগিরাগুলো ঝরে যায়। যাবেন মুর্শিদের দরবারে যাবেন। মুর্শিদ হলো নবীওয়ালা, নবী হলেন আল্লাহওয়ালা। আল্লাহ এবং নবী ও মুর্শিদ একশোটায় তিনজন গাথা আছে। মুর্শিদ, নবী, আল্লাহ, তিনজন একশোটায় গাথা। যখন আপনার সুতায় গাথা পড়বে তখন আপনি আল্লাহ আল্লাহ অটোমেটিক করবেন। আপনি জবানে আল্লাহ বলছেন কিন্তু আপনি ধারণ করতে পারেন। এই ধারণ মুর্শিদের কাছ থেকে শিখতে হবে। কথা বুঝতে পেরেছেন? পড়া শিখতে হয় ওস্তাদের কাছে, এটা পুঁথিগত বিদ্যা। আর ধারণ করা শিখতে হয় মুর্শিদের কাছ থেকে। এই শরিয়াতের মৌলবি এ আপনাকে ধারণ করা শিক্ষা দিতে পারে না। যার মধ্যে শরিয়াতের জ্ঞান, মারেফাতের জ্ঞান, দুই জ্ঞান বিশিষ্ট, তিনি পারবেন। কিন্তু যিনি এক জ্ঞানে জ্ঞানী তিনি পারবে না। আব্বা আমার, আমি আপনাদের অনুরোধ করব বাবা, আল্লাহর ওলি যারাই হয়েছেন সবাই ইবাদত করে হয়েছেন। এজন্য আল্লাহর ঘর আপনাদের এখানে 5 পীরের মাজার আছে মনে হয় নাকি? 5 পীরতলা ও একটা মানে গাছ আছে মনে হয়। তা পীরতলা বলতে 5টি পীর না, একটি দরগা আছে। ওখানে কোনো পীর সাহেব এসেছিলেন না, পীর সাহেবের আগমন করা স্থান আমি তো জানি না, আপনারাই ভালো জানবেন। আব্বা আমার, দেখুন আল্লাহর ওলিদের আগমন করা স্থানটা পবিত্র স্থান। তারা পবিত্র আছেন, পবিত্রর সঙ্গে তারা মিলে আছেন, তাই পবিত্র হয়ে গেছেন। দেখুন ফুরফুরা জমিনটা ছিল জঙ্গলপুর, এখন কি বলছে? শরীফ ফুরফুরা পবিত্র ভূমি, পাক ভূমি। কেন? 4 শহীদানের মাজার আছে, দাদা হুজুর পীর কেবলার মাজার আছে। এই ওসিলায় আরো ওনার মানে খলিফাগণ আছেন। এক কথায় যাহা কিছু ঘটেছে শহীদান আর দাদা হুজুরের ওসিলায়, ঠিক না? ঠিক ওই রকম মাওলা পাকের দরবারে চলে যাচ্ছেন অনেকে, কলকাতা মাওলা পাকের দরবার। তিনি আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 36তম আওলাদ শুয়ে আছেন ওখানে। 35-36 জন আওলাদ গণ শুয়ে আছেন মেদিনীপুর দরবারে। আপনার পিয়ারডাঙ্গা দরবার শরীফে আছেন হাজার শাহ বালখি রহমাতুল্লাহ আলাইহি, ওনার মাজারে গিয়েছি, একটা মজা কাইফিয়াত আলাদা ছিল। আপনি এখান থেকে মালদা চলে যাবেন, মালদা থেকে 13 কিলোমিটার দূর, সেখানে একজন আল্লাহর ওলি শুয়ে আছেন। 300 আউলিয়ার বেলায়াতকে যিনি উজু করেছেন ওলিরা গিয়ে পুকুরে, আর পানির সাথে বেলায়াত ধুয়ে চলে গেছে, জানেন? মালদা থেকে 13 কিলোমিটার 300 ওলির বেলায়াত জব্দ করেছেন তিনি, বুঝতে পেরেছেন? যার দরবারে একটা কাঁঠাল গাছ এখনো আছে, যে কাঁঠাল গাছ 650 বছর বয়স, কাঁঠাল থেকে বিচি থেকে কাঁঠাল গাছ হয়, আজও পর্যন্ত তার কোনো দ্বিতীয় গাছ হয়নি। যান আপনি দেখে আসেন। পীরের নাম শাহ আলাউল হক পাণ্ডবী রহমাতুল্লাহ আলাইহি, যান দেখবেন। আপনি ওলি আল্লাহদেরকে খেলনা মনে করবেন না। শয়তান কখনো পীর হয় না, আর পীর কখনো শয়তান হয় না।
যারা পীর তারা নবীওয়ালা আল্লাহ আল্লাহ, তাদের সব কিছু ক্ষমতা আছে, কিন্তু তারা যদি মনে করতো কারামত দেখিয়ে দেশকে আবাদ করব, তা সবাই পারত। ওনারা কারামত দেখাতে চান না, ওনাদের ইবাদাত রিয়াজাত বান্দাগিটাই হলো মাঝে মাঝে দুই একটা ঘটে যায় যেটাকে আমরা দেখে আশ্চর্যান্বিত হই। আমরা তো কিছু জানি না, অল্প একটু মনে করছি যা আছে ফুদে যা, কোন আগুন ধরিয়ে দে। আপনি কি দিয়ে ভাত খেয়েছেন আপনার মুর্শিদ জানে। আপনি রাস্তায় আসতে গিয়ে কোন মেয়েটার দিয়ে খারাপ নজরে চেয়েছেন তাও আপনার মুর্শিদ জানে। আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছেন, তারা চোখ তিনে নেত্র দিয়ে দেখেন। এজন্য আল্লাহ আমাদের যেন বুঝ শক্তি দান করেন, আমরা যেন আল্লাহর ওলিদের সংস্পর্শে বেশি বেশি থাকতে পারি। জোরে বলি আমিন। আল্লাহর ঘর মসজিদের জন্য এমন কোন ব্যক্তি আমি বেশি All audio and video rights belong to Majuria TV কারণ নানা presentation. কারণ আনি কহিন কবরবাসী হয়ে আছে বাবা। আল্লাহর ঘর মসজিদের জন্য যদি আপনি পারেন 5,000 টাকা দিবেন, আপনি যদি পারেন 2,000 টাকা দিবেন, আপনি যদি পারেন 1,000 টাকা দিবেন। নিজ দেহ মোবারকায় ফিরিয়ে দেওয়া হয়েছে। নবী আমার হায়াতুন নবী, নবী আমার জিন্দা নবী, আমার নবী জিন্দা মাজারে এইখানে বসে আমি 126টা দলিল দিতে পারি। রাসূলে পাকের রূহু আপন দেহ মোবারকায় ফিরিয়ে দিয়েছেন। কেন জানেন? অনেক কথা বলবো কত। যখন নবী পাকের রূহ মোবারকা নিয়ে গেছেন, আর সে আজিমে জায়গা নাই, আমার নবীর দেহ মোবারকা থেকে কোনো পবিত্র জায়গা আছে নাকি? আল্লাহ বলেন কাজ করো জিবরিল, আমার নবী পাকের রূহ মোবারকা আপন দেহ মোবারকায় ফিরিয়ে দিন। আর সে আজিমে কোন রুহু মোবারক আল্লাহ তাআলা রাখতে দিল না। আর সে আজিমে কেন রাখতে দিল না? দেখুন, আল্লাহ তো এটাও বলেছিলেন নবীকে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আরশে থাকতে চান আপনার মাজার আরশে হবে, আপনি যদি লোহে মেহফুজে চান লোহে মেহফুজে হবে। তা আমার নবী বলেছিলেন, আয় রব্বে করিম, আমি আরশে যাব না, আমি ফারশে থাকবো, মানে জমিনে থাকবো। আর আমার গুনাহগার উম্মত আমার মাজারে আসবে, আর আমি মাজারে শুয়ে শুয়ে তাদের জন্য আপনার কাছে ক্ষমা চাবো। এই জন্য আল্লাহ ঘোষণা দিয়েছেন সূরা আন-নিসার 64 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক বলেছেন, এই 64 নম্বর আয়াতের ব্যাখ্যা দিয়ে আল্লাহ পাক বুঝাতে চেয়েছেন, আয় মানুষ, তোমরা জানের প্রতি জুলুম যদি করো নবীর দরবারে চলে যাও। আল্লাহর নবী আপনার আমার জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ পাক বলেন আমি তাকে ক্ষমা করে দেব। এই সূরা আন-নিসা আয়াত 64-তে লেখা। যাই হোক, 3 নাম্বার, আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম আগে সৃষ্টি হইয়াছে না জিবরাইল? আগে আল্লাহ পাক আল্লাহ তাআলা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মোবারক সৃষ্টি করেছেন। সেই নূরের সাথে আরো 4টি নূর আল্লাহ পাক সৃষ্টি করেছেন। একটি নূর ওই যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারকে রাখা হয়েছে ময়ূর আকারে। বাপ আমার ময়ূরের মাথায় টোপ, এই টোপটা ছিল হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম। ময়ূরের মাথায় গলার মালা, এটা ছিল খাতুনে জান্নাত। 2 কানের দুল ছিল হাসান আর হোসাইন। রাসূলে পাক হযরতে আপনার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মোবারকের সঙ্গে আরো 4টি নূর আল্লাহ সৃষ্টি করেছেন, আলী, ফাতেমা, হাসান আর হোসাইন। জোরে বলুন বাবা আমার। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবী পাকের নূর মোবারক থেকে 800 বহনকারী ফেরেশতা সৃষ্টি করে নূরকে প্রথম নাম্বার নবী পাকের নূর নিয়ে 4 ভাগ করা হয়েছে। এই 4 ভাগ থেকে 8 সৃষ্টি করা হয়েছে, কুরসি সৃষ্টি করা হয়েছে। ওই গজলটা আবার বলতে হবে, হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম। দেখুন,
আরশ বহনকারী শত ফেরেশতার মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা হলেন জিবরিল আলাইহিস সালাম। কথা বুঝেছেন? ইনি ফেরেশতা, নূরের সৃষ্টি। হযরতে আলী তিনিও নূরের সৃষ্টি। কথা বুঝেছেন? আল্লাহ পাক যাদেরকে পাক করে দিয়েছেন, পবিত্র রেহেমে পবিত্র নূর এসেছে। আমার নবী পাকের সঙ্গে চারটি আরো নূর মোবারক ছিল, তারা আস্তে 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 এসেছেন দুনিয়ায়। যেই আব্দুল মুতাল্লিবের কাছে এসে ভাগ হয়েছেন, একটি নূর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর আব্দুল্লাহ হুজুরের কাছে, আর আমার নবী পাকের মধ্যেই লুকিয়ে আছে খাতুনে জান্নাতের নূর মোবারক। আর খাতুনে জান্নাতের কাছে দুটি নূর লুকিয়ে আছে, হাসান আর হোসাইন পাকের নূর। আর একটা নূর ভাগ হলো আবু তালিব হুজুরের কাছে, সেই নূরটা হযরত আলী পাকের নূর। জোরে কোন সুবহানাল্লাহ। এই নূর গোত্র হিসাবে আস্তে আস্তে এসেছে। আব্বা আমার আদম পয়গম্বর বলেন, আমি যখন প্রথম চোখ খুলেছি তো আমি দেখেছি নূর, জান্নাতের চৌখাটে নাম লেখা। শুধু চোখ খুলে আরো কি তা দেখিনি, নূর দেখেছি, আরো অবশিষ্ট নূর। আর এক বর্ণনায় এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নূর মোবারকা দেখেছেন, আদম পয়গম্বর বলেন আমি আরো চারটি নূর দেখি। একটা নূরের নাম ছিল আবু বকর, আর একটা নূরের নাম ছিল হযরতে ওমর, আর একটা নূরের নাম ছিল হযরতে উসমান, আর একটা নূরের নাম ছিল হযরত All আলী। audio and চার, video rights সামনে একটি, belong to ডাইনে একটি, Majuria বামে TV একটি, পিছে একটি। presentation. এই চারটি নূর আমি আদম পয়গম্বর দেখেছি। TV presentation. আমার অনেক কথা। Jazakallahu khairan. আরফাতের ময়দানে গেলেন। আরফাতের ময়দানে যেখানে হজ হয়, আব্বা আমার দেখবেন ওইখানে আজ আমাদের আদম পয়গম্বরের দোয়া কবুল হচ্ছে না। 350 বছর পর জিবরিল আবার দোয়া শিখিয়ে দিলেন, আয় আদম দোয়া চাও। কি? যে আল্লাহ আমাকে ক্ষমা করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় এবং আলে পাকের ওসিলায়, আলী ফাতেমা হাসান হোসাইনের ওসিলায় আমি আদমকে ক্ষমা করো। আল্লাহ পাক তখন ক্ষমা করেছিলেন। এখন যারা হজে যাচ্ছে বুঝলেন, এরা গিয়ে ওই আরফাতের ময়দানে যে মসজিদে কাছে নিমরার কাছে গিয়ে 2 রাকাত নামাজ পড়তে হয়, এরা যে দোয়া চায় খালি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কিন্তু আদম পয়গম্বরের দোয়া কবুল হচ্ছে না। নবীর ওসিলা না দিলে, আলীর ওসিলা না দিলে, হাসান পাকের ওসিলা, হোসাইন পাকের ওসিলা, ফাতেমার ওসিলা না দিলে কবুল হচ্ছে না। আপনার আমার বাপের দোয়া যদি কবুল না হয়, বেটার দোয়া কেমনে কবুল হবে? বাপ আমার অনেক কথা। তাহলে আমাদেরকেও এই দোয়া শিক্ষা দিয়েছেন, এইভাবে দোয়া করতে। এই জন্য সবার দোয়া কবুল হয় না, সবার হজ কবুল হয় না। হজ কবুল হতে গেলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আহলে পাক খোলাফায়ে রাশেদিনদের সাদকা ওসিলায় আল্লাহ পাক নবীর ওসিলায় হজ কবুল করেন।